হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মসুরি ডাল দিয়ে ভুনা ডাল করব। তো প্রথমে আমি 1.5 কাপ ডাল নিয়েছি, তারপরে ডালটা দিয়ে ধুয়ে রেখেছি, তারপরে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা একটু ভেজে নেব। আর পরে আমি গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে তারপর হচ্ছে এটা একটু ভেজে দেব। ভেজে নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো আমি আদা রসুন দেব। আদা রসুন সেরকম একটা লাগবে না, 1/2 চামচ দিলেই হবে। আদা রসুন পেস্ট আমি একসাথে সবসময় পেস্টটা করি, আদা রসুন মিশানো। তো এই ভুনা ডালটা রান্না করলে আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। এটা একটু আপনি পাতলা রাখলে পাতলা করে রান্না করা যাবে। আমি মোটামুটি করেছি, একদম ঘন থকথকে না আর একদম পাতলা না, এটা মিডিয়াম। এটা খেতে অনেক সুন্দর, মজা করে বাচ্চারা খায়, সেটাই দেখতে ভালো লাগে। তো এই যে আমি একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো আমি 2 চামচ মরিচ দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি। আর ডালে বেশি হলুদ দিতে হয় না, এমনি কালারটা এসে যায়। ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিব, একটু পরে লবণ দিয়েছি পরিমাণ মতো। এগুলো সব মশলা আমি একসাথে দিয়ে কষিয়ে নেব। এটা হচ্ছে মাংসে আপনার যা যা মশলা লাগে তাই দিবেন। এটা মাংসের মতো একটা ফ্লেভার আসবে, যে আপনি মাংস রান্না করেছেন যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভার সব কিছু এর ভিতরে দেওয়া থাকে। আমি ডালটা নিয়ে ধুয়ে রেখেছিলাম, ঝরঝরে হয়ে গেছে একদম শুকিয়ে পানিটা। চালনিতে রেখে দিলে পানিটা পড়ে যায়। তো এই যে ডাল আমি ঢেলে দিলাম, এখন হচ্ছে মরিচের সাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে এটা একটু কষিয়ে নেব। তো এই যে আমি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে তারপর হচ্ছে এটা আমি কষাবো। অনেকক্ষণ ধরে এটা কষাতে হয়, কষালে ডালের যে একটা ঘ্রাণ ওইটা থাকে না, যে অনেকে এটা সহ্য করতে পারে না ডালের একটা ঘ্রাণ। তো আমি এই দেখেন কষাতে কষাতে একদম তেলের ভিতরে আমার নিচ থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিতে পারবো। এই দেখেন আর একটু কষালেও কষাতে পারবেন, একটু ভালো মতো না কষালে কোনো জিনিসই ভালো লাগে না, পারফেক্ট লাগে না। তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে আর তেলটা একদম সাথে মিশে আছে। এটা আপনি যত তেল দেন তারপরে ভাসবে না, কারণ ভুনা ডালে তেলটা দেখা যায় না। এটা যত তেল দেন খেয়ে ফেলে একদম, মানে যখন আপনি এই যে পানিটা দিবেন, পানিটা দেওয়ার পর দেখবেন একটু তেলটা ভেসে উঠছে, যখন সেদ্ধ হয়ে যাবে ডালটা ঘন হয়ে যাবে তখন এই তেলটা দেখা যায় না। আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পরে আমি আবার পানি দিয়েছিলাম, কারণ হচ্ছে আপনার ডালটা একদম ঘন হয়ে যাচ্ছিল। আরেকটু পানি দিয়ে আমি আরেকটু করে দিয়েছিলাম। আপনার আরেকটু পানি পরিমাণ মতো বেশি দিয়ে দিলেই হবে। তো এত পানি না যে একদম সেদ্ধ হয়ে, দেখেন আমার পানিটা টেনে গিয়েছিল, পরে আমি পানিটা আবার দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এত ঘন খাওয়ানো যায় না, বাচ্চাদের একটু পাতলা না হলে হয় না। তো আমি আরেকটু পানি দিয়েছিলাম, তারপর হচ্ছে পরে আমি আরেকটু পাতলা করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। পরে আমি একটু জিরের গুঁড়ো, তারপর হচ্ছে আপনার যে গরম মশলাটার গুঁড়ো আছে, যে মাংসের যে ফ্লেভারটা দেন ওইটা দিলে একদম হুবহু মাংসের মতো গ্রান আসবে, যে আমি দিয়ে দিলাম। আপনার জিরাটাও একটু বেশি পরিমাণে দেবেন, দেখবেন ফ্লেভারটা ভালো আসে। তবে ধনিয়া পাতাটা যদি এই সিজনে পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে আমি দিয়ে দিতাম। তো ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসতো, যা নেই তা তো বলা যায় না, করাও যায় না। যাই হোক, কেমন হয়েছে আমার রান্নাটা দেখেন। এই যে ঘুনোটা, আমার এই ঘুনোটা ঠিক মতো রুটির জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।